আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেশের বাইরে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, কলক টাওয়ারের নিচে মক্কা মিসফালা কবুতর চত্বরে। আমি হজ যাত্রীদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। এই কথাগুলো আপনারা অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, যেহেতু এখন লোক সমাগম কম, আমরা অনেক হাজিরা অনেক জায়গায় যেতে চাই, বিভিন্ন বাজার সাজার করার জন্য বা আত্মীয় স্বজনের বাসায় আমরা যাইতে চাই। সেই ক্ষেত্রে আমরা ড্রাইভার নেওয়ার সময় অবশ্যই দেখে শুনে ড্রাইভারটা নিব। তো ড্রাইভারটা ভালো আছে কিনা, বা বাংলাদেশি ড্রাইভার কিনা, বা আপনার সাথে ড্রাইভার সাথে যাচ্ছে কিনা, ওই বিষয়গুলা দেখে আমরা ওই গাড়িতে উঠবো, আর একলা কোনো গাড়িতে উঠবো না। আমরা গত বছর আমরা দেখতে পেলাম যে কয়েকটা হাজির টাকা পয়সা নিয়ে ড্রাইভারে উদাও, কারণ এই সুযোগটা তারা কাজে লাগায়। যারা খারাপ কাজ করে, কুচক্রী মহল এই সুযোগটা কাজে লাগিয়ে হাজির থেকে টাকা পয়সা সবগুলা হাতিয়ে নেয়। তখন আপনার পুরো হজটাই পেরেশানিতে কাটতে হবে। সেই জন্য আমরা অবশ্যই সর্বোচ্চ লক্ষ্য রাখবো যে কোথাও গেলে ড্রাইভারটা ঠিক আছে কিনা, তারপর নিশ্চিত হয়ে আমরা গাড়িতে উঠবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, বেলাল ভাই যেটা বললো যে ড্রাইভারের বিষয়টা, আমি একটা কথা বলি, সেটা হলো যে আমাদের এই পাশে দেখতে পাচ্ছেন এটা মিসফালা গাড়ি দাঁড়িয়ে থাকবে, সেটা হলো যে পানির গাড়ি। তো এখানে যখন আপনি পানি নিতে যাবেন, পানি নেওয়ার আগ পর্যন্ত দেখবেন কোনো লোক নাই। যখন আপনি পানি নিতে যাবেন ওই সময় দেখবেন যে 8-10 জন লোক আপনি ঘেরাও ধরছে, মানে তারাও পানি নেওয়ার উদ্দেশ্যে আসবে, কিন্তু আপনার পকেট থেকে টাকা পয়সা নাই করে দিবে। আমি নিজে তার ভুক্তভোগী। আমার এই জায়গা থেকে পকেট থেকে মানি ব্যাগটা ওঠা নিছে। এই জন্য পানি নেওয়ার সময় খুব সাবধান। এবং এখানে সাবিলের খানা দেওয়া হয়, ফ্রি খানা দেওয়া হয়। এই খানাটা নেওয়ার সময় একটু সাবধানে খানা নেবেন। যেহেতু আপনি হাজি, আপনি এখানে আসলে আপনাকে অবশ্যই গ্রুপ লিডার বা এজেন্সি আপনার খানা দিবে, সুতরাং আমার মনে হয় আপনি এখান থেকে খানা না নেওয়াই ভালো হবে। আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন যে আপনারা দেশে নিয়ে যাওয়ার জন্য অনেকগুলা জিনিস কেনাকাটা করেন। তো হজের আগে বা পরে এখানে আপনারা দেখতে পারবেন রুটের সাইডে অনেকগুলা বস্তা বিহারি বসছে, ছোট ছোট দোকান, অর্থাৎ তারা এখানে অনেকগুলা জিনিস সেল করবে, একটা সেল করে। তো আপনারা যখন তাদেরকে টাকা দিবেন, 500 টাকার নোট তাদেরকে দিবেন না, আপনাদের বাংতি থাকলে ওই বাংতিটা দিবেন। অনেকেই কি করে 500 টাকার নোট দেয়, ওই টাকাটা নিয়ে দেয় দূর। তো আপনারা তখন হয়রানির শিকার হবেন। এই বিষয়টা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। দিলে টাকা দিবেন, টাকা দিবেন, 500 টাকার নোট তাদের হাতে নিলে নিশ্চিত আপনি ধোঁকাবাজির মধ্যে পড়বেন। তো সেটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।